আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন সবাই। তো আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসলাম ব্রোস্টেড চিকেন। দেখতে পাচ্ছেন চিকেনটা খুবই সুস্বাদু ও সফট হয়েছে। আজকে আমি আপনাদের দেখাবো কি করে চিকেন কাট করতে হয়, কিভাবে চিকেনের মশলা বানাতে হয়। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখবেন, সব কিছু জানতে পারবেন ঘরে বসেই কি করে ব্রোস্টেড চিকেন বানানো যায়। তো বন্ধুরা, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো প্রথমে যে কাজটি আমাদের করতে হবে, একটি চিকেন নিলাম। চিকেনটাকে এখন কাট করব, যেহেতু আমি ব্রোস্টেড চিকেন বানাবো তাই একটি চিকেনকে 8 পিস করতে হবে। দেখতে পাচ্ছেন কি করে লেগ পিস, চিকেন ব্রেস্ট, উইংস সব আলাদা আলাদা করে কাট করছি। তো আমি দেখিয়ে দেবো কীভাবে এসবের মশলা বানাতে হয়। দেখতে পাচ্ছেন চিকেন কাটিং হচ্ছে। চিকেনটা একটু ভালো করে কাট করবেন যেন ভিতরে মশলা যায়, যেহেতু আমি ওয়াটার মশলা বানাবো পানির ভিতরে রেখে। এটার ব্রোস্টেডের অনেক রকম মশলা হয়, তো আজকে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো ওয়াটার মশলা। প্রথমে আমি 3 লিটার পানি নিয়েছি, এখন দিলাম 1 স্পুন, তারপর দিলাম 1 স্পুন হোয়াইট পাউডার, গোলমরিচ পাউডার যেটাকে আমরা বলি। এখন দিলাম 1 স্পুন জিঞ্জার পাউডার, মানে আদা পাউডার যেটাকে আমরা বলা হয় বাংলাতে, আদা পাউডার। এখন যেটা দিলাম সেটা হলো 1 স্পুন গার্লিক পাউডার, রসুনের গুঁড়া। তো এখন যেটা দিলাম সেটা হলো সল্ট, কমন সল্ট যেটাকে আমরা বলি, সেটা 1 স্পুন। এবং ব্রোস্টেড যে সল্ট পাওয়া যায় এক্সট্রা, সেটা দিলাম আমি 2 স্পুন, ব্রোস্টেড সল্ট 2 স্পুন। এটা দিলাম আজিনোমোটো, যেটা আমাকে টেস্টি সল্ট বলি। তো 1/2 স্পুন দিবেন, বা 2 স্পুন দিলেও কোনো সমস্যা নেই। এটা হলো ব্রোস্টেড স্পাইসি পাউডার। তো এটা আমি 1/2 স্পুন ইউজ করব, যেহেতু আমি 5টা ফুল চিকেনের মশলা বানাচ্ছি। তো তার জন্য আমি একটু বেশি বানাচ্ছি মশলা। এটা দিলাম লেমন জুস, এটা আপনি পরিমাণ মতো দিয়ে দিবেন। যদি আপনার বাসায় ফ্রেশ লেমন থাকে সেটাকে বেশি যদি রস বের করে দিতে পারেন সবচেয়ে উত্তম হয়। তো আমি ফ্রেশ লেমন দেবো, লেমন জুসও ইউজ করব। তো আপনাদের বাসায় যদি লেমন জুস না থাকে, ফ্রেশ লেমন বেশি থাকে, সেক্ষেত্রে এরকম করে লেমন চুপিয়ে জুসটাকে বের করে মিক্স করে দিলে সবচেয়ে ভালো হয়। তো আমার মশলাগুলো এখন দেওয়া শেষ, এখন এটাকে আমি ভালো করে মিক্সিং দেব। তো দেখতে পাচ্ছেন মশলাটা মিক্সিং দেওয়ার পর আমি চিকেনগুলো ঢেলে দেব। তো বন্ধুরা, আরেকটি কথা, মশলা মিক্সিং দেওয়ার পর দেখুন আমি মিক্সিং দিচ্ছি। মিক্সিং দেওয়ার পর চিকেনটা যখন মশলার ভিতরে রেখে দিবেন, পানির ভিতরে রেখে দিবেন 1 ঘন্টা বা 2 ঘন্টা, মানে আপনার টাইম অনুযায়ী, একটু বেশি হলেও সমস্যা নাই, ফ্রিজে রেখে দিবেন। ফ্রিজে রেখে দিলে কি হয়, কিছুটা সময়টা থাকলে এই চিকেনের ভিতরে এই পানিটা যাবে, এই পানির সাথে তো সব মশলা দেওয়া আছে। তো এখন আমি চিকেনগুলো রাখছি। অবশ্যই আপনারা ফ্রিজে কিছু সময় রেখে দিবেন, নর্মাল ফ্রিজে, আবার ডিপ ফ্রিজ, আইস ফ্রিজে নয়, নর্মালি রেখে দিবেন, যেন এটা আইসও যেন না হয়। এটার ভিতরে মশলাগুলো একটু যাওয়ার জন্য যে সময়টুকু প্রয়োজন, 1 ঘন্টা 2 ঘন্টা যতটুকু আপনারা পারেন, আপনারা আপনাদের প্রয়োজন মতো রেখে দিবেন। যত সময় বেশি হলেও সমস্যা নাই, 4 ঘন্টা 5 ঘন্টা হলে সমস্যা নাই, বরঞ্চ সেটা বেটার হবে। তো আমিও এরকম করব। এই মশলা দেওয়ার পর আমি নর্মাল ফ্রিজে আমি ম্যাক্সিমাম 5 ঘন্টা রেখে দেবো, যেহেতু আমার রেস্টুরেন্টের কাজ, আমার এখানে সময় আছে। তো আপনাদের বাসায় যদি বানান, আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা রেখে দেন সময় এর জন্য। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন আমি এগুলোকে ফ্রাই করব। অয়েল গরম দিয়েছি এবং এগুলো ভালো করে ময়দায় মিক্সিং দিচ্ছি। ময়দার সাথে কি কি দিই সেটা আমি আপনাদেরকে কোনো এক সময় বলে দিব। তো ময়দার সাথে বেশি কিছু দেওয়া হয় না, আমরা এখানে ইউজ করি স্পাইসি ক্রিস্পি পাউডার আর ব্রোস্টেড পাউডার পাওয়া যায়। তো মিক্সিং শেষ, এখন আমি অয়েলে রেখে দিচ্ছি। অয়েলে রাখা দেওয়ার পর এগুলোকে অয়েলে ঢেলে দেবো। অবশ্যই ভালো করে লক্ষ্য রাখতে হবে অয়েলটা যেন বরাবর গরম হয়, তা নাহলে চিকেনগুলো একটু ব্ল্যাক হবে, বরাবর রেডি হবে না উপর থেকে। তো আমি এটাকে আটকে দিলাম। এখন আমার এটা রেডি, চিকেন রেডি, 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট রাখার পর চিকেনটা আমি উঠাবো। দেখতে পাচ্ছেন আমার ব্রোস্টেডগুলো রেডি হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে জানাবেন। নতুন নতুন ভিডিও পেতে আরও উৎসাহ যোগাবেন। দেখতে পাচ্ছেন আমার ব্রোস্টেডগুলো রেডি হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হলো দেখতে পাচ্ছেন, ভিডিও ব্রোস্টেডগুলো খুব সফট,
একদম সফট হয়েছে, ভিতর থেকে বরাবর রেডি হয়েছে। তো এখানে বন্ধুরা কেমন হলো এটা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, নিত্য নতুন ভিডিও পেতে সাহায্য করবেন। আসসালামু আলাইকুম।